ধৈর্য ধরে আজকে কয় তারিখ? দেশে তৈরি পোশাক বিদেশি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানভিস বাই তনির বিরুদ্ধে। এক ভোক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানটির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার 13 মে গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। কম মূল্যে পারফেক্ট পণ্য কিনে হন ধন্য। বাজারের বেস্ট ইলেকট্রনিক্স, পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের রয়েছে এলইডি টেলিভিশন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্লেন্ডার, প্রেসার কুকার, আয়রন মেশিন, এসি, ফ্রিজ সহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য। বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সের। পারফেক্টের সাথে থাকুন, লাভের টাকা ঘরে তুলুন। খুবই ভালো লাগছে কারণ তাদের প্রোডাক্ট একটার থেকে একটা অনেক বেশি সুন্দর। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং এই দোকানে। তিনি আরও বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। তারা যেহেতু কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে বলেন তিনি। আব্দুল জব্বার মণ্ডল বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।